বাড়িতে ভেন্ডি আলু নিরামিষ ঝোল বানালে বাড়ির সবাই এক থালা করে ভাত এক নিমেষেই খেয়ে নেয় মাত্র এই একটা তরকারি দিয়েই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ছুনু কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে ভেন্ডি আলুর নিরামিষ একটি ঝোলের রেসিপি শেয়ার করতে। একটু অন্যরকম করে বানাবো আজকের রেসিপিটা, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি বানানোর জন্য 250 গ্রাম মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। ভেন্ডি আলু নিরামিষ রেসিপিটা বানানোর জন্য ভেন্ডিগুলোকে আমি একদম লম্বা করে কেটে নিয়েছি। ছোট সাইজের ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো কিন্তু কচি ছিল, দু সাইডটা কেটে বাদ দিয়েছি, ঠিক এরকম লম্বা করেই কেটে নিয়েছি। আর ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য এখানে আলু নিয়েছি, আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে নিতে পারেন, দুটোর পরিবর্তে একটা আলু নিয়ে নিতে পারেন। এবার আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি, পাশে রেখে দেবো। এই যে আলুগুলো আমি সয়াবিনের মতো কেটে নিয়েছি, যেমন সয়াবিন আলু তরকারি বানিয়ে থাকি ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি। আজকে আমি ভেন্ডি রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো টমেটো নিয়েছি আর এই গোটা মশলাটা নিয়েছি, এটাকে বেটে নেব। গোটা মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, মৌরি, গোলমরিচ, তার সাথে নিয়েছি আদা। এবার একটু ভিজিয়ে রেখে তারপর বেটে নেব। আর এদিকে আমি রান্নার জন্য গ্যাসের চুলার কাছে চলে এসেছি। 5 মিনিট পর গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে নেব। তারপর তেলটা আমি ভালো করে গরম করে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এদিকে দেখুন আমি নিয়েছি বড়ি, এগুলো মুগ ডালের বড়ি নিয়েছি, একদম ছোট সাইজের, মার্কেট থেকে এনেছিলাম বড়িগুলো। আজকে বড়ি দিয়ে ভেন্ডি আলুর নিরামিষ পাতলা ঝোল একটা বানাবো। এবার আমি বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার সমস্ত বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তারপর তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলোকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ভেন্ডির রঙটা কিন্তু সবুজই থাকবে এবং তরকারিতেও দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই হালকা করে ভেজে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে। বড়ি দিয়ে ভেন্ডি আলুর এই ঝোলের তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। দুপুরে বা রাতে গরম ভাতের সাথে একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আমার মতো করে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এদিকে দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে পাশে তুলে রাখলাম। আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব বাকি রান্নাটা করার জন্য। সর্ষের তেল দিয়ে তারপর তেলটাকে আমি গরম করে নেব। আজকে আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে রান্না যে কোনো তেলে বানাতে পারেন, কিন্তু সর্ষের তেলই বেশি ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। কেটে ধুয়ে জল ঝরানো আলু দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলোকে লাল করে। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। তার সাথে সাথে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, সেই পেজ থেকে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এই সময় দিয়ে দেবো টমেটো। কেটে রাখা টমেটো দিয়ে নিয়েছি, টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো আলুর সাথে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি বাটা মশলাটা দিয়ে নেব, তাহলে টমেটোরও কাঁচা ভাবটা চলে যাবে। এখানে যে মৌরি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা একসাথে আমি বেটে নিয়েছিলাম, তারপর বাটা মশলাটা দিয়ে দিলাম। জলে একটু ভিজিয়ে রেখে মশলাটা বেটে নিলে তাড়াতাড়ি মশলাটা ভালো করে বাটা হয়ে যায়। এবার বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় 2-3 মিনিট মতন বাটা মশলা দিয়ে কষিয়ে নেব। আর তার সাথে আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ, তাছাড়া আর কোনো রকম কোনো মশলা আমি এখানে দিচ্ছি না আজকের রান্নাতে। হলুদ এবং লবণ দেওয়া হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট মতন। তার সঙ্গে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা কড়াই গায়ে লেগে পুড়ে না যায়। এবার একটু জল আমি দিয়ে নিয়েছি মশলার বাটিটা ধুয়ে, তারপর আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা কষানো হয়ে যাবে। তারপর আমি ঢাকনা খুলে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে নিয়েছি। কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আলুর সাথে
1 থেকে 1.5 মিনিট মতন একটু কষিয়ে নিলাম। তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি রাখবো, যেহেতু এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে নেড়ে নিয়ে ফুটে আসা অবধি অপেক্ষা করব। এবার ঝোলটা যখন ফুটে আসবে আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আলুটা বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে আলু, ভেন্ডি, বড়ি সব কিছু একসাথে সিদ্ধ করে নেব। এবার বড়ি দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে বড়ি, আলু, ভেন্ডি দিয়ে পাতলা একটি নিরামিষ ঝোলের রেসিপি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। এই যে এবার সামান্য একটু লবণ আমি দিয়ে দিয়েছি, লবণের পরিমাণ কম হয়েছিল সেই জন্য। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আজকে আমি রান্নাতে মাত্র 2টো কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি, যেহেতু গোলমরিচ বেটে দিয়েছিলাম সেই জন্য। এবার একটা থালা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন আবারও আমি ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু ভেন্ডি, আলু, বড়ি সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা বড়ি, আলু, ভেন্ডির নিরামিষ ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাই আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।